আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনার রব মৌমাছির প্রতি এই মর্মে প্রত্যাদেশ করেছেন, ওহে মৌমাছিরা, তোমরা মৌচাক তৈরি করো পাহাড়ে, মৌচাক তৈরি করো গাছের ডালে, আর মৌচাক তৈরি করো মানুষের ঘর বাড়ি আর অট্টালিকার মধ্যে। সুবহানাল্লাহ। এই তিন জায়গায় মৌমাছি মৌচাক তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এই তিন জায়গার বাহিরে মৌমাছিকে মৌচাক তৈরি করতে দেখছেন? বিশাল পাহাড়গুলোর মধ্যে দেখবেন মৌমাছি মৌচাক তৈরি করে। অনেক কষ্টসাধ্য বিষয় সে পাহাড় থেকে মধু সংগ্রহ করা। বিশেষ করে আপনারা মোবাইলে দেখতে পাবেন যে নেপালের বিশাল বিশাল পাহাড়গুলো থেকে মৌয়ালরা সেখান থেকে মধু সংগ্রহ করে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। তো আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনার রব মৌমাছির প্রতি এই মর্মে প্রত্যাদেশ করেছেন, ওহে মৌমাছিরা, তোমরা মৌচাক তৈরি করো পাহাড়ে, গাছের ডালে এবং মানুষের ঘর বাড়ি আর অট্টালিকার মধ্যে তোমরা মৌচাক তৈরি করো। তার পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, আর প্রত্যেক ফলমূল থেকে তোমরা মধু সংগ্রহ করো। এ মধু, এটি হচ্ছে এক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার। এ মধুর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, শিফাউল লিন্নাস, এ মধুতে রয়েছে মানুষের জন্য শিফা, মানুষের জন্য রোগ প্রতিরোধের ক্ষমতা। সুবহানাল্লাহ। এ মধু খেলে পড়ে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানুষের শরীরে তাৎক্ষণিক এনার্জি আসে। তারপরে মধু মানুষের ঠান্ডা, কাশি এগুলো উপশম করে। মধু মানুষের যদি কেউ নিয়মিত সেবন করে তাহলে তার হজম শক্তি বাড়ায়। এ মধু মানুষের হার্টকে ভালো রাখে। শুধু তা নয়, এ মধুতে রয়েছে নানাবিধ উপকার। এজন্য আল্লাহ পাক বলছেন, শিফাউল লিন্নাস, আমি যে মধু দিয়েছি, মৌমাছিরা যে মধু সংরক্ষণ করে, এ মধুতে রয়েছে তোমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ। এজন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে আল্লাহ পাক উপস্থাপন করেছে। প্রিয় ভাই সব, এ মৌমাছি, পৃথিবীতে আরো অন্যান্য অনেক মাছি আছে না? যেরকম অনেক মাছি আছে কিনা? অন্যান্য অনেক মাছি থাকার পরও আল্লাহ পাক কেন মৌমাছির কথা বলেছে? এর অন্যতম একটি কারণ হচ্ছে, মৌমাছি সাধারণ অন্যান্য মাছির মতো নয়। যেখানে সুগন্ধি আছে, যেখানে পবিত্রতা আছে, যেখানে ফুল আর ফল আছে, সেখানেই মৌমাছি বসে। কথা বলেন ঠিকই? আর সাধারণ আমরা যে মাছি, ঘরের মাছি অথবা বেলে মাছি, যে মাছিগুলো আমরা দেখি, এই মাছিগুলো দেখবেন যত নোংরা জায়গা আছে, যত ডাস্টবিন আছে, পচা খাবার আছে, দেখবেন এই মাছিগুলো ওই খাবারের মধ্যে বসে। কথা বলেন ঠিক না? তা আল্লাহ পাক কেন মৌমাছির কথা উল্লেখ করলেন? কারণ মৌমাছি হচ্ছে মুমিনদের দৃষ্টান্ত। কাদের দৃষ্টান্ত? মুমিনদের দৃষ্টান্ত। মৌমাছি যেমনিভাবে পবিত্র জায়গায় বসে, মৌমাছি যেমনিভাবে ফুল এবং ফলের মধ্যে বসে, ভালো ভালো জায়গায় বসে পরোপকারের জন্য চেষ্টা করে, মুমিনরাও ভালো ভালো জায়গায় বসবে, যেখানে পবিত্রতা আছে, যেখানে দ্বীন আছে, যেখানে ইসলাম আছে, যেখানে পরোপকার আছে, মুমিনরাও এমন জায়গায় বসবে। কথা বলেন ঠিক কিনা? আর মৌমাছি যেখানে অপবিত্রতা, যেখানে নোংরা, যেখানে ক্ষতি, ডাস্টবিন, সেখানে এই সাধারণ মাছিগুলো বসে। এগুলোর দৃষ্টান্ত হচ্ছে মুনাফিকের মতো। আজ কাদের মতো? মুনাফিকেরা আজাগায় কুজাগায় বসে,
মুনাফিকরা অপবিত্র জায়গায় বসে, যেখানে দিন নাই, ইসলাম নাই, যেখানে ভণ্ডামি চলে, সেখানে গিয়ে মুনাফিকেরা বসে। কথা বলেন ঠিক না? শুধু তা নয়, মেডিকেল সায়েন্স বলছে এই যে সাধারণ যে মাছিগুলো আছে, এই সাধারণ মাছিগুলো, বেলে মাছি অথবা ঘরের মাছি, এই মাছিগুলো ম্যাক্সিমাম 600 ক্ষতিকর জীবাণু বহন করে। এই জীবাণু, এই জন্য খাবার ঢেকে রাখতে হয়। মাছি যদি কোনো খাবারে বসে আর সেই খাবারে এই জীবাণু লাগে, তাহলে সেটা মানুষের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না? অনুরূপভাবে যারা মুনাফিক, ঘরের মাছি, এ কালো মাছি, এগুলো যেমনিভাবে জীবাণু ছড়ায়, মুনাফিকেরা সমাজের মধ্যে এভাবে বিশৃঙ্খলা ছড়ায়। কথা বলেন ঠিক না? তাহলে স্পেশালি এত এত মাছি থাকার পরও আল্লাহ পাক কেন মৌমাছির কথা বললেন? এজন্য আল্লাহ পাক মৌমাছির কথা বললেন, কারণ মৌমাছির দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির দৃষ্টান্ত হচ্ছে মুমিনদের মতো। সুবহানাল্লাহ। মুমিনেরা পরোপকারের জন্য কাজ করে। মৌমাছি শুধু মধু সংগ্রহ করে নিজের জন্য নয়, বরং মানুষের জন্য সংগ্রহ করে। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের বৈশিষ্ট্য হতে হবে মৌমাছির মতো। আমরা কি মৌমাছি হব না বেলে মাছি হব? যারা মৌমাছি হবেন না বেলে মাছি হবেন? মৌমাছি হওয়ার চেষ্টা করতে হবে। দেখবেন মৌমাছি ডাস্টবিনে বসবে না, ময়লা জায়গায় বসবে না। বসে নাকি? মুমিনও ময়লা জায়গায় বসবে না, যেখানে গীবত চর্চা হয়, যেখানে মানুষের ক্ষতির জন্য আড্ডা দেওয়া হয়, সেখানে মুমিনরা বসবে না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী, আপনার রব মৌমাছির প্রতি এই মর্মে প্রত্যাদেশ করেছেন, এই মর্মে ওহী করেছেন, ওহে মৌমাছিরা, তোমরা মৌচাক তৈরি করো পাহাড়ে, মৌচাক তৈরি করো গাছের ডালে, মৌচাক তৈরি করো মানুষের ঘর বাড়ি অট্টালিকার মধ্যে। এই ঘটনার মধ্যে যে নাহাল শব্দটি এসেছে, এটা থেকেই গোটা সূরার নামকরণ আল্লাহ করেছেন সূরাতুন নাহাল। সুবহানাল্লাহ পড়ে। এবার আসেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী হে, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকেন, রবের দিকে আহ্বান করেন, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের মাধ্যমে এবং সৎ উপদেশের মাধ্যমে। ও নবী, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর আপনি তাদের সাথে তর্ক বিতর্ক করেন অতি উত্তম পন্থায়। আর জেনে রাখেন, আপনার রব সেই ব্যক্তি সম্পর্কে ভালো জানেন যে আল্লাহর দিন থেকে পদচ্যুত হয়ে গিয়েছে, আর আপনার রব এও ভালো জানেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, হেদায়েতের রাস্তায় পদার্পণ করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকেন কিসের মাধ্যমে? বিল হিকমা, হিকমতের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, সৎ উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর তাদের সাথে আপনি তর্ক বিতর্ক করেন অতি উত্তম পন্থায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত, এর গুরুত্ব এবং এর পদ্ধতি, মূলনীতি শিক্ষা দিচ্ছে। দাওয়াত শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। কোন দিকে ডাকা? দাওয়াতু ইলাল্লাহ, দাওয়াতু ইলাল খায়র,
দাওয়াতু ইলা সাবিলিল্লাহ, আল্লাহর দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা, আল্লাহর রাস্তার দিকে মানুষকে আহ্বান করা। সুবহানাল্লাহ। আর এই কাজটি ছিল সমস্ত নবী এবং রসুলদের মূল দায়িত্ব। সমস্ত নবী এবং রসুলরা তারা ছিলেন দায়ী, তারা মানুষকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে, ইসলামের দিকে ডাকতেন। কথা বলেন ঠিক কিনা? আমার বেড়ে শুধু তা নয়, আমার আপনার নবী তিনিও মানুষকে, উম্মতকে আল্লাহর দিকে ডেকেছেন, কল্যাণের দিকে ডেকেছেন, ইসলামের দিকে ডেকেছেন। এজন্য আমার আপনার নবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছেন দাঈ। আওয়াজ দেবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, আমি আপনাকে 5টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। 1 নাম্বার হচ্ছে আপনি হচ্ছেন শাহেদ, আপনি হচ্ছেন সাক্ষীদাতা। 2 নাম্বার হচ্ছে আপনি হচ্ছেন মুবাশশির, আপনি সুসংবাদদাতা। 3 নাম্বার দায়িত্ব হচ্ছে আপনি হচ্ছেন নাজির, আপনি হচ্ছেন সতর্ককারী। 4 নাম্বার আপনি হচ্ছেন দাঈ, আল্লাহর দিকে আহ্বানকারী। 5 নাম্বার ওয়াসিরাজাম মুনীরা, আর আপনি হচ্ছেন উত্তম, আপনি হচ্ছেন উজ্জ্বল প্রদীপ। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, আমি আপনাকে সতর্ককারী হিসেবে, আমি আপনাকে দাঈ হিসেবে, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে, এবং আমি আপনাকে উজ্জ্বল প্রদীপ হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলদের মূল দায়িত্ব হচ্ছে তারা ছিলেন দাঈ, তারা মানুষকে, স্বজাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নবী রাসূলদের অনুকরণ আর অনুসরণে আমাদের উপরও সে দায়িত্ব আছে না নাই? যারা আমাদের উপর সে দায়িত্ব আছে না নাই? আমাদেরও উচিত দ্বীনের পথে, ইসলামের পথে মানুষকে আহ্বান করা, ডাকা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে দ্বীনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, আর মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের যারা নিষেধ করবে, আর মানুষকে কল্যাণের দিকে ডাকবে, আল্লাহ পাক বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে সফল, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তারা হচ্ছে সফল। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কয়টা কাজ? 3টা কাজ। আর কয়টা কাজ? নাম্বার 1, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এমন একটা দল থাকা চাই। আর এই 3টা কাজ যে দল করবে, যে মানুষ করবে, আল্লাহ বলছেন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তারা সফল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা সাধারণ কোনো কাজ নয়। আপনি যখন সমাজে, রাষ্ট্রে মানুষকে দ্বীনের পথে ডাকবেন, ইসলামের পথে ডাকবেন, সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজের নিষেধ করবেন, দেখবেন আপনার চতুর্দিকে শত্রুর কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক?
কারণ আপনি বলবেন ভাই নামাজ পড়েন, এতটুকুন পর্যন্ত পছন্দ করুন। যখন বলবেন যে ভাই সুদ খাওয়া যাবে না, তখন দেখবেন যে তাদের যন্ত্রণা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা অত্যন্ত কঠিন একটি কাজ। আর এই কাজ তারাই করতে পারে যাদের অন্তরে বড় কলিজা আছে। সুবহানাল্লাহ পড়বেন না, কারণ আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা বৎস, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা সাবাক, আর তুমি যখন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করতে যাবে, তখন তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, তখন ওয়াসবির, ওই অবস্থায় তুমি ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, এবার আল্লাহ পাক বলছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এই কাজ তো তারাই করতে পারে যাদের পাঠা বড়, কলিজা বড়। আল্লাহু আকবার। তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? এই কাজ করতে গেলে বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? জোরে আওয়াজ, বন্ধু বাড়ে না শত্রু বাড়ে? শত্রু বাড়ে। আপনার বিশ্বাস হয় না? আজকে শুরু করে দেখে আমার বেয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজের আদেশ করার জন্য নির্দেশ দিয়েছেন, অসৎ কাজের বাধা প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন। আর এটা হচ্ছে ঈমানের উপর নির্ভর করে আপনি কতটুকুন করতে পারবেন। কারণ নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবীজি বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় কাজ করতে দেখে, সে যেন হাত দ্বারা বাধা প্রদান করে, সে অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করে। তারপর নবীজি বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, আর কারো পক্ষে যদি হাত দিয়ে সেই কাজ, সেই মন্দ কাজ প্রতিহত করা সম্ভবপর না হয়, ফাবিলিসানিহি, সে যেন তার জবান দিয়ে প্রতিহত করে, প্রতিবাদ করে। নবীজি বলছেন, সেটাও যদি সম্ভবপর না হয়, ফাবিকলবিহি, তাহলে সে যেন অন্তর দ্বারা সে মন্দ কাজের প্রতি ঘৃণা পোষণ করে, পরিকল্পনা করে কিভাবে সমাজ থেকে, দেশ থেকে অন্যায় অপরাধ দূর করা যায়, সে পরিকল্পনা করে। তারপর নবীজি বলছেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এই যে তৃতীয় নাম্বারের যে কাজটা, সেই কাজটা শুধু তারাই করে যাদের ঈমান বড় দুর্বল। যাদের ঈমান কি দুর্বল। তাহলে এখানে নবীজি ঈমানের ক্লাসিফিকেশন করেছেন। আপনি কি করেছেন? এখানে নবীজি ঈমানের ক্লাসিফিকেশন করেছেন। হায়ার ক্লাসের ঈমান যাদের আছে, অন্যায় দেখলে হাত দিয়ে তা প্রতিরোধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মিডল ক্লাসের ঈমানদার যারা, তারা মুখ দিয়ে অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করে, মুখ দিয়ে প্রতিবাদ করে। আর লয়ার ক্লাসের ঈমানদার যারা, তারা অন্তর দিয়ে ঘৃণা করে। আপনি অন্তর দিয়ে কি করে? ঘৃণা করে। এবার বলেন, যে ঘৃণাও করে না, হাত দিয়েও অন্যায় কাজকে বাধা দেয় না, মুখ দিয়েও বাধা প্রদান করে না, এবং অন্তর দ্বারা ঘৃণাও করে না, পরিকল্পনা করে না কিভাবে অন্যায় দূর করা যায়, তাহলে ওই ব্যক্তির কি ঈমান আছে? জোরা, ওই ব্যক্তির কি ঈমান আছে? এবার বলেন, তাহলে একটা অন্যায় হচ্ছে যারা চোখ বুজে সহ্য করে নেয়, মুখ বন্ধ করে সহ্য করে নেয়, হাত গুটিয়ে রেখে সহ্য করে নেয়, তারা কখনো ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আমার কথা নয়, নবীজি বলেছে। এজন্য আপনি যদি হায়ার ক্লাসের ঈমানদার হন, অন্যায় দেখলেই হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করতে হবে। যদি সেটা না পারেন, অন্তত পক্ষে মিডল ক্লাস ঈমানদার হওয়া তো লাগবেই নাকি? মুখ দ্বারা বলবেন, একজনে অন্যায় করতেছে, মুখ চুপ করে বন্ধ করে রাখছে, আরে আমার শত্রু হয়ে যাবে,
আর শত্রু হলে অন্যায়কে অন্যায় বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বোবা শয়তান হয়ে থাকা যাবে না। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ পাক বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দাওয়াতের কাজ যারা করবে তাদের মর্যাদা সাধারণ কোনো মর্যাদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আওয়াজ কার দিকে ডাকে, এবং নিজে ন্যাক আমল করে, নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে, আর সমাজের মধ্যে ঘোষণা দেয় আমি একজন একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি ডাকে এবং নিজে ন্যাক আমল করে আর বলে আমি একজন সাচ্চা মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান পরিচয় দিতে তো আমাদের অনেক মানুষ আছে যে হীনমন্যতায় ভুগে, আছে না নাই? মানে মুসলমান পরিচয় দিতে হীনমন্যতায় ভুগে, কিন্তু আমি অমুক দলের কর্মী, অমুক দলের নেতা, এটা বলতে কখনো হীনমন্যতায় ভুগে না। এমন মুসলমান আমরা হয়েছি। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পরিচয় দিয়ে, জানোস বেটা আমি কোন দলের নেতা, তা সাহস করে বলে না বেটা আমি তো মুসলমানের বাচ্চা। আমি কখনো অন্যায় সহ্য করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান হতে হবে, মুখ বুঝে চোখ বুঝে সব সহ্য করে নেয়। যে অন্যায় করে আর যে অন্যায় সহে তারা সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বলছেন, নবী হে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কিসের মাধ্যমে ডাকেন? বিল হিকমা, প্রজ্ঞার মাধ্যমে ডাকেন। এক নাম্বার মূলনীতি আল্লাহ বলছেন বিল হিকমা। আপনি যে দাওয়াত দিবেন, মানুষকে আল্লাহর প্রতি ডাকবেন, এর এক নাম্বার মূলনীতি হচ্ছে বিল হিকমা, হিকমার সাথে ডাকবেন। সুবহানাল্লাহ পড়বেন না? হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে কর্মকৌশল, হিকমা মানে হচ্ছে উইজডম, হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। তবে ইমাম ইবনু জারীর রাহিমাহুল্লাহ তিনি এখানে হিকমার অর্থ করেছেন, হিকমা মানে হচ্ছে আল কোরআন ওয়াস সুন্নাহ। হিকমা মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। কারণ কি? কারণ কোরআন সুন্নাহ ছাড়া মানুষকে হেদায়েতের পথে আনা যায় না। যায় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তিনি মানুষকে দাওয়াতু ইলাল খাইর, মানুষকে কল্যাণের দিকে তখনও ডেকেছে। জাহিলি যুগে মানুষের মধ্যে অন্যায় অবিচার ছিল। নবীজি হিলফুল ফুজুল নামে একটি সংগঠনের সাথে জড়িয়ে যুবকদেরকে নিয়ে সমাজ থেকে অন্যায় দূর করার চেষ্টা করেন নাই? মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন। 40 বছর পর্যন্ত, দীর্ঘ 23 বছর কোরআন ছাড়া নবীজি মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন, সেটা তেমন ফলপ্রসূ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 40 বছর বয়সে নবীজির উপর যখন কোরআন নাজিল হলো, তখন নবীজি কোরআন দিয়ে মানুষকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি ডেকেছেন, তখনই নবীজি সফলতা লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর প্রতি ডাকতে হবে বিল হিকমা, মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহ। মানুষকে ডাকতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন একজন মানুষকে বলবেন, দাওয়াত দিবেন, তখন কোরআনের উদ্ধৃতি দিবেন যে ভাই কোরআনে তো আল্লাহ পাক এই কথা বলেছেন, নবীজি হাদিসে এই কথা বলেছেন, অতএব আপনি এই কাজটা করেন, অতএব আপনি এই কাজটা করেন না। এভাবে করে তাদেরকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে নসিহা করার দরকার আছে না নাই?
তারপর 2 নাম্বার মূলনীতি আল্লাহ বলছেন ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে ডাকেন, উত্তম কর্ম কৌশলের মাধ্যমে ডাকেন। আপনি যে ডাকবেন মানুষকে আল্লাহর দ্বীনের দিকে, সৎ উপদেশের মাধ্যমে ডাকেন, মিষ্টি ভাষায়, হৃদয় নিংড়ানো ভাষায় মানুষকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি ডাকেন। কর্কশ ভাষায় আপনি যদি কাউকে দাওয়াত দেন, ওই ব্যক্তি কি দাওয়াত গ্রহণ করবে? আপনি সেই দাওয়াত গ্রহণ করবে? ওয়াল মাউইযাতিল হাসানা, এর অর্থ হচ্ছে সদ উপদেশ, হৃদয় নিংড়ানো উপদেশ। প্রিয় ভাই, সব সুন্দর কথা দিয়ে, সুন্দর বাচন ভঙ্গি দিয়ে, সুন্দর আচরণ দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে, অভদ্রতা দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না। কথা বলেন ঠিক? এজন্যে যারা দায়ী হবেন, মানুষকে দাওয়াত দিবে, দ্বীনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, হৃদয় নিংড়ানো ভাষায় বলার দরকার আছে না নাই? শুধু তা নয়, ওয়াল মাউইযাতিল হাসানা, এর ব্যাখ্যা হচ্ছে আপনি যাকে দাওয়াত দিবেন তার সম্মান, তার মর্যাদার দিকে লক্ষ্য রেখে আপনি তাকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। আপনি একজন কুলি মজদুর, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, আর সমাজের এলিট পার্সন যারা, অথবা যুবক সমাজ, এই 3 শ্রেণীর মানুষকে যখন আপনি দাওয়াত দিবেন, তখন 3 শ্রেণীর মানুষের সাথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভাষা কি একরকম হবে? যারা ভাষা কি একরকম হবে? একরকম হবে না। যার সম্মান যত বেশি, তার সম্মান, ইজ্জত, মর্যাদার দিকে লক্ষ্য রেখে তার সাথে কথা বলতে হবে, তাকে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর 1 নাম্বার দলিল হচ্ছে 6 হিজরিতে নবীজি রোমের বাদশাহ কায়সারকে তিনি যখন দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতি চিঠি প্রেরণ করেছিলেন, নবীজির শব্দ চয়ন, নবীজির ভাষাটা কেমন ছিল তার উদ্ধৃতি আমি দিচ্ছি। আমার ভাইয়েরা, ওই চিঠির মধ্যে নবীজি রোমের বাদশাকে এমন সম্মানের সাথে সম্বোধন করেছেন, তারপর নবীজি তাকে দাওয়াত দিয়েছেন। ওই চিঠির মধ্যে নবীজি লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির মধ্যে 2টা অংশ থাকে, এক পাশে থাকে প্রেরক, আরেক পাশে থাকে প্রাপক। কথা বলেন ঠিক কিনা? নবীজি চিঠির মধ্যে লিখছেন মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বান্দা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তার কাছে ইলা হিরাকলা আযীমির রোম, হিরাক্লিয়াসের মহান অধিপতির নিকট। সুবহানাল্লাহ। কি সম্বোধন করেছেন! রোমের বাদশাহ, মহান অধিপতি, তার নিকট আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াতনামা। সুবহানাল্লাহ। নবীজি তাকে কি সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? যেরকম বেশি দিয়েছেন না কম দিয়েছেন? সম্মান দিয়েছেন। তারপর নবীজি বলছেন সালামুন আলাইকা মানিত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে হেদায়েতের পথ অনুসরণ করে। সুবহানাল্লাহ। তারপর নবীজি মূল দাওয়াত শুরু করলেন, আম্মা বা'দ ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম। নবীজি তখন বললেন, আমি তোমাকে ইসলামের প্রতি দাওয়াত করলাম, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আমি তোমাকে আহ্বান করলাম। আসলিম তাসলিম, যদি তুমি ইসলাম কবুল করো, যদি তুমি দ্বীন গ্রহণ করো, তাসলিম, তাহলে তুমি নিরাপত্তা লাভ করবে, তুমি শান্তি লাভ করবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। শুধু তা নয়, নবীজি কত সুন্দর করে তাকে বললেন, শুনো, শুধু এখানেই শেষ নয়, ওয়ায়ুতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আর তোমার জন্য দ্বিগুণ পুরস্কার থাকবে। সুবহানাল্লাহ। কারণ তুমি রোমের বিশাল বাদশাহ, তুমি যদি ইসলাম কবুল করো, তাহলে তোমার এই কাজে অনুপ্রাণিত হয়ে তোমার প্রজারাও দ্বীন গ্রহণ করবে, ইসলাম কবুল করবে, তোমার সম্মান আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারপর নবীজি আহলি কিতাব এবং আমাদের মধ্যে যে কমন কিছু ইস্যু আছে সেগুলো তুলে ধরলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি আল্লাহ তাআলার কথা কোট করে দিলেন সেই চিঠির মধ্যে,
ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। পড়ে আল্লাহু আকবার। নবীজি বলছেন, আল্লাহ তাআলার কথা কোট করে দিলেন, ওহে আহলে কিতাব, আসো এমন কথার দিকে, এমন কিছু কমন ইস্যুর দিকে যা তোমাদের এবং আমাদের মাঝে সমান। সুবহানাল্লাহ। সেটা কি? তোমাদের নবীরও এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আমি নবীও এক আল্লাহর ইবাদতের কথা বলি। সুতরাং আসো আমরা আজ থেকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। সুবহানাল্লাহ। তোমাদের নবীরাও আল্লাহর সাথে শিরিক করতে নিষেধ করেছেন, আমিও আল্লাহর সাথে শিরিক করতে নিষেধ করি। অতএব আসো আজ থেকে আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করব না। সুবহানাল্লাহ। তোমাদের নবীরাও এই কথা বলেছেন যে আল্লাহকে রব হিসেবে মেনে নাও, আমি নবীও আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার কথা বলি। আসো আজ থেকে আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম, অন্য কাউকে রব হিসেবে মানব না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি এই যে দাওয়াত দানের পদ্ধতি, এই দাওয়াত দানের পদ্ধতির মধ্যে হৃদয় নিংড়ানো কথা আছে না নাই? জোরা আছে না নাই? সম্মান আছে না নাই? মর্যাদা প্রদর্শন আছে না নাই? এজন্য আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, সম্মান রেখে তাকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার বাইরে শুধু তা নয়, সমস্ত নবী রাসূলরা যখন দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন, ক্ষেত্র বিশেষ যিনি সম্মানিত তাকে সম্মান রেখে দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন। আল্লাহ পাক সে কথা বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক বলছেন, ও মুসা ও হারুন, তোমরা দুইজনে মিলে ফেরাউনের দরবারে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে, উদ্যত আচরণ করেছে। তোমরা তার দরবারে দাওয়াত নিয়ে যাও। এবার আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামকে একটা নসিহা করলেন, শোনো শোনো, ফেরাউনের কাছে যখন যাবা, সে তো দেশের বাদশা, তার সম্মান আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, যখন তাকে দাওয়াত দিবা তার সাথে কথা বলবা, নম্রভাবে কথা বলবা। হয় সে চিন্তা ভাবনা করবে অথবা আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন দাওয়াত দিবেন, তখন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নরম ভাষায় কথা বলার দরকার আছে না নাই? আপনি একজন মানুষ নামাজ পড়ে না, আপনি যখন তাকে নামাজের কথা বলবেন, তখন সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় তাকে বলতে হবে যে ভাই চলেন না মসজিদের দিকে যাই, দুজনে মিলে নামাজ পড়ে আসি। আর আপনি যদি বলেন এই নামাজ রোজা তো নাই, খালি বন্ডামি করোস আর ঘুরোস, আচ্ছা বলেন তো দেখি, সে তো নামাজে আসবেই না, বরং আপনাকে গালাগালি করবে। কথা বলেন ঠিক না? তবে কি নামাজ দিতে হয়েছে রে, কয়দিন হয়েছে মসজিদে ঢুকছে রে, কি আমরা জানি না? বলবে কি বলে না? তো এই জন্য আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, সুন্দর ভাষায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আবার আপনি যখন আপনার সন্তানকে দাওয়াত দিবেন, দ্বীনের কথা, ইসলামের কথা, ভালো ভালো কথা বলবেন, তখনও তাকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে কথা বলার দরকার আছে না নাই? সেটার দৃষ্টান্ত হযরত লুকমান হাকিম দিয়েছে। লুকমান হাকিম সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার নয়নের পুতুলি, খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে ভয়ঙ্কর জুলুম, বড় অপরাধ। প্রিয় ভাই সব, এই জন্য দাওয়াত দেওয়া ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, এটা সমস্ত নবী রাসূলদের কাজ, আর এই কাজ আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা একজন আরেকজনের প্রতি দাওয়াতি কাজ করব। যে নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব নিয়ে তার সাথে কথা বলবো, তার সাথে সুসম্পর্ক তৈরি করব, কিভাবে তাকে নামাজি বানানো যায়। আপনি বাবা, আপনার সন্তান নামাজ পড়ে না, ভালো কাজ করে না, আপনি তাকে ভালোবাসা দিয়ে
আদর দিয়ে স্নেহ দিয়ে তাকে দিনের পথে আনার দরকার আছে না নাই? এজন্যে আমাদের সকলকে কাজ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল, তোমাদের অধীনস্থ তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, এজন্য সন্তানদেরকে, প্রতিবেশীকে, বন্ধুকে, সহপাঠীকে আমরা বেশি বেশি করে দাওয়াত দিব, তাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। সম্পর্ক তৈরি করে মানুষকে ভালো বানানো যায়। কথা কি বুঝতে পেরেছেন? একদিন বসে একটা চা খাওয়াবেন, আরেকদিন দেখবেন সে আপনাকে খাওয়াইছে, আরেকদিন আবার আপনি একটা খাওয়াবেন, এরপর দিন বলেন যে ভাই আসেন মসজিদের দিকে, দেখবেন সে আপনাকে নিষেধ করতে পারে। এভাবে সম্পর্ক করে করে মানুষকে ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত করার দরকার আছে না নাই? আর আপনি যদি ধরেন দূরে ঠেলে দেন, সে আরও দূরে চলে যাবে, সে আরও বিপদগামী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।